আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর মাস্টার ডিগ্রি কোর্সে ভর্তির বিষয়ে আগ্রহী, তোমাদের জানাচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি রেগুলার কোর্সে 2024-26 সেশনের MA, MSc, MCom, MRS, সেই সঙ্গে MBA এবং লাইব্রেরিয়ান সায়েন্স কোর্সে কিন্তু ভর্তির বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরব অনলাইনের মাধ্যমে তোমরা কবে আবেদন করতে পারবে, আবেদন শেষ হবে কবে, সেই সঙ্গে প্রভিশনাল মেরিট লিস্ট কবে বার হচ্ছে, ভর্তি প্রক্রিয়া কবে শুরু হচ্ছে, সেই সঙ্গে ভর্তির ক্ষেত্রে কী এলিজিবিলিটি রয়েছে, টোটাল সিট সংখ্যা কত, এক কথায় সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুদের বলবো ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। আর বন্ধু, ভিডিওটি দেখার পর যদি তোমাদের কোনো বিষয়ে কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। পিজি অ্যাডমিশন যে শিডিউল 2024-26 ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে যেই বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে, ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞপ্তি কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে প্রকাশিত হয়েছে 30/8/2024। অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হচ্ছে 3/9/2024 এবং অনলাইনের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া চলবে 17/9/2024 পর্যন্ত। এখানে কিন্তু যেই বিষয়টি উল্লেখ করেছে, ক্যাটাগরি এ যারা হোম ইউনিভার্সিটি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির মধ্যে থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তাদের জন্য কিন্তু 80% সিট বরাদ্দ থাকবে এবং বাইরের ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু 20% সিট বরাদ্দ থাকবে। এই 80% যে স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পাবলিকেশন অফ প্রভিশনাল র্যাঙ্ক লিস্ট 20/9/2024 দুপুর 12টায় কিন্তু প্রকাশিত হবে। অনলাইন কারেকশান যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 20/9 থেকে 22/9-এর মধ্যে কারেকশান করার সুযোগ পাচ্ছ। পাবলিকেশন অফ কারেকশান র্যাঙ্ক লিস্ট এক্ষেত্রে কিন্তু 24/9/2024 দুপুর 12টায় প্রকাশিত হবে। পাবলিকেশন অফ ফার্স্ট সিলেকশন মেরিট লিস্ট 24/9/2024 দুপুর 12টায় কিন্তু প্রকাশিত হচ্ছে। ডকুমেন্টস ভেরিফিকেশান আফটার দ্য অনলাইন অ্যাডমিশন অ্যান্ড ফিজ ডিপোজিট ফার্স্ট সিলেকশন মেরিট লিস্টের কিন্তু 24/9 থেকে 25/9-এর মধ্যে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে ভর্তির সুযোগ পাবে। ডকুমেন্টস ভেরিফিকেশান আফটার অনলাইন অ্যাডমিশন প্রসেস ফর ইনক্লুশন ইন ফার্স্ট অ্যাডমিশন লিস্ট এক্ষেত্রে কিন্তু 24/9 থেকে 25/9-এর মধ্যে সুযোগ পাচ্ছ। পাবলিকেশন অফ সেকেন্ড সিলেকশন মেরিট লিস্ট 26/9/2024 সন্ধ্যা 7টায় প্রকাশিত হচ্ছে। ডকুমেন্টস ভেরিফিকেশান আফটার দ্য অনলাইন অ্যাডমিশন প্রসেস ফর ইনক্লুশন ইন সেকেন্ড অ্যাডমিশন লিস্ট এটা কিন্তু 27 তারিখ থেকে 28 তারিখের মধ্যে সুযোগ পাচ্ছ। পাবলিকেশন অফ থার্ড সিলেকশন মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে 30/9/2024 সন্ধ্যা 7টায়। ডকুমেন্টস ভেরিফিকেশানের কিন্তু সুযোগ থাকছে তোমাদের 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে। সেই সঙ্গে তোমরা যারা বাইরের ইউনিভার্সিটি থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি রেগুলার কোর্সে ভর্তির জন্য আগ্রহী, তোমাদের জানাচ্ছি পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট র্যাঙ্ক লিস্ট এটি 20/9/2024 প্রকাশিত হচ্ছে। অনলাইনের মাধ্যমে কারেকশানের সুযোগ পাচ্ছ 20/9 থেকে 22/9। পাবলিকেশন অফ কারেকশন র্যাঙ্ক লিস্ট কিন্তু 24/9/2024 দুপুর 12টায় প্রকাশিত হচ্ছে। অনলাইন অ্যাডমিশন অ্যান্ড ফিজ ডিপোজিট অর ফার্স্ট সিলেকশন মেরিট লিস্টদের কিন্তু 24/9/2024 থেকে 25/9/2024 কিন্তু প্রকাশিত হচ্ছে। ডকুমেন্টস ভেরিফিকেশান আফটার অনলাইন অ্যাডমিশন এক্ষেত্রে কিন্তু 24/9 থেকে 25/9। পাবলিকেশন অফ সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে 26/9/2024। সেই সঙ্গে ডকুমেন্টস ভেরিফিকেশান কমপ্লিট করবে। অ্যাডমিশন অ্যান্ড ফিজ ডিপোজিট সেকেন্ড সিলেকশন মেরিট লিস্টের কিন্তু 26/9 থেকে 27/9 সুযোগ পাচ্ছ। ডকুমেন্টস ভেরিফিকেশান আফটার অনলাইন সাবমিশন 27/9 থেকে 28/9। পাবলিকেশন অফ থার্ড সিলেকশন মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হচ্ছে 30/9/2024 সন্ধ্যা 7টায়। অনলাইন অ্যাডমিশন অ্যান্ড ফিজ সাবমিশন থার্ড মেরিট লিস্টের কিন্তু 30/9/2024 থেকে 2/10/2024। সেই সঙ্গে ডকুমেন্টস ভেরিফিকেশান কিন্তু সুযোগ থাকছে 1/10/2024 থেকে 3/10/2024। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির রেগুলার কোর্সে মাস্টার ডিগ্রিতে ভর্তির ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনার্স গ্র্যাজুয়েট হতে হবে, সেই সঙ্গে CBSE কিংবা 10+2+3 সিস্টেম বা তার সমতুল্য UGC রেকগনাইজ কোনো ইউনিভার্সিটি থেকে কিন্তু তাকে স্টুডেন্টকে 2024, 2023 বা 2022 সেশনের স্টুডেন্টরাই কেবলমাত্র আবেদন করতে পারবে। সেই সঙ্গে এখানে যে সমস্ত সাবজেক্টগুলো নিয়ে মাস্টার ডিগ্রি কোর্স কমপ্লিট করতে পারবে, অ্যানথ্রোপোলজি আছে, এখানে কিন্তু সিট সংখ্যা 36, বাংলা সিট সংখ্যা 111, বায়োকেমিস্ট্রি 31টি সিট রয়েছে, বোটানির ক্ষেত্রে 31টি, কেমিস্ট্রি 32টি, কমার্সের ক্ষেত্রে 80টি সিট রয়েছে, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 38টি, ইকোনমিক্সের ক্ষেত্রে 56টি,
এডুকেশনের ক্ষেত্রে কিন্তু 76টি, ইলেকট্রনিক্সের ক্ষেত্রে 31টি, ইংলিশের ক্ষেত্রে কিন্তু 62টি, ফিল্ম স্টাডিজের ক্ষেত্রে 35, ফুড নিউট্রিশনের ক্ষেত্রে কিন্তু 56, জিওগ্রাফির ক্ষেত্রে 44, হিন্দির ক্ষেত্রে 62, হিস্ট্রিতে কিন্তু 93, জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু 51টি সিট রয়েছে। মাস্টার অফ রুরাল স্টাডিজের ক্ষেত্রে কিন্তু 38টি সিট রয়েছে, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে 56টি সিট রয়েছে, মাইক্রোবায়োলজির ক্ষেত্রে 27টি, ফিলোসফির ক্ষেত্রে 62, ফিজিক্সের ক্ষেত্রে 31, ফিলোসফির ক্ষেত্রে 31, পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 62, সাইকোলজির ক্ষেত্রে কিন্তু 33টি সিট রয়েছে, সংস্কৃতের ক্ষেত্রে 78টি সিট, সোশিওলজির ক্ষেত্রে 56টি, স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে 47টি, জিওলজির ক্ষেত্রে 33, সেই সঙ্গে উর্দুর 49 এবং অ্যারাবিকের 73। MBA করার ক্ষেত্রে এখানে কিন্তু সিট সংখ্যা রয়েছে 60, সেই সঙ্গে কিন্তু লাইব্রেরিয়ান সায়েন্সের ক্ষেত্রে কিন্তু সিট সংখ্যা 48টি রয়েছে। নিচে ডেসক্রিপশনে কিন্তু এই সংখ্যানে আমি লিঙ্কটি দিয়ে দেবো, যেখান থেকে তোমরা চাইলে যে এদের অফিসিয়াল নোটিফিকেশানটি খুব ভালোভাবে তোমরা দেখে নিতে পারো। মেরিট লিস্ট পাবলিশ হবে যে ওয়েবসাইটের মাধ্যমে www.wbsuPGadmission.com, সেই সঙ্গে www.wbsu.ac.in। অনলাইন আবেদনের ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বসতে হবে, আবেদনকারীর ফটো, সই, সেই সঙ্গে অল টেস্টিমনিজ অরিজিনাল অ্যান্ড ফটোকপি, সমস্ত যেই তোমাদের মার্কশিটগুলো আছে, প্রুফ অফ বার্থ, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ডোমিসিল, 10th স্ট্যান্ডার্ড যে মার্কশিট, সেই সঙ্গে অ্যাডমিট কার্ড, 12 স্ট্যান্ডার্ড মার্কশিট, অ্যাডমিট কার্ড, ইফ রিকোয়ার্ড অরিজিনাল অ্যান্ড ফটোকপি অফ দ্য ভেরিফিকেশন আফটার অনলাইন অ্যাডমিশনের সময় কিন্তু প্রয়োজন হবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির নোটিফিকেশানটি সরাসরি দেখে নিতে পারবে এবং অনলাইন আবেদন কিংবা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি ভর্তির ক্ষেত্রে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে, কাজে আসে এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।